আমার সন্তানের অপারেশন করতে 3.5 লক্ষ টাকা লাগবে, কিন্তু আমার কাছে 3.5 টাকাও নাই। আমার স্বামী যেগুলো দিন মজুরি কাজ করে ওগুলো দিয়ে তার চিকিৎসা করাই, কিন্তু আমি অথচ চিকিৎসা করাবার জন্য যখন আমরা না খাই তখন তার ডাক্তারি চলে, যখন আমরা খাইবার চিন্তা করি তখন তার ডাক্তারি চলে না। এই কি কাজ করেন আপনি? দিন মজুরি ব্যাগের কাজ করি। আচ্ছা, ওকে একটু নিচে বসে দেন। আমাদেরকে দিন মজুরের ব্যাগের কাজ করেন। কি ধরনের ব্যাগের কাজ করেন? এই ব্যাগগুলোর কাজ করি। মানে এই ব্যাগগুলো আপনি বানান? আচ্ছা, এই ব্যাগগুলো বানায় যে টাকা পান সেই টাকা দিয়ে হলে আমাদের সংসারটা চলে। তো যেদিন কাজ থাকে না, যেদিন কাজ থাকে না সেদিন আমরা ধরেন ক্যাব থেকে আনি, তো কেউ দিতে চায় না, মানে যে লোক টোক নাই, লোকের নিয়ে কাজ নাই, তখন আমরা ক্যাব মারফতে দিয়ে আনি বা হাতে পায়ে ধরে আনি, তার ডাক্তারি চলে, কিন্তু খানা অফ করে দিই আমাদের ঘরে। মানে সেদিন ওই বেলাটা খান না? যে না, খানা অফ করে দিই, তার ডাক্তারি চলে, কিন্তু ডাক্তারি যদি অফ করে দিই, যদি আমরা যদি খানা খাই তাহলে শ্বাসকষ্ট বাড়ি যায়, কাশ উঠে যায়, তখন মেডিকেলে ডাক্তারে ভর্তি দিবে। এই জন্য আমরা খানা অফ করে দিই, তার ডাক্তারি চলে। মানে নিজেরা খাবার না খেয়ে সন্তানের চিকিৎসাটা চালান। তো এইভাবে কতদিন চলবে আপনাদের একটু বলবেন? আজকে 4 বছর ধরে এইভাবে চলতে আছে তার ডাক্তারি। আচ্ছা, আপনার যে ঘর কোনটা, থাকার ঘর কোনটা? এইটাই আমাদের থাকার ঘর, এইটাই কারখানা। এখানে মানে এই যে এখানে যে আপনি ব্যাগ বানাইতেছেন, এটা একটা কারখানা আমরা দেখতেছি। দর্শক আপনারা একটু দেখুন যে এটা কারখানা, এই কারখানা হলো তাদের থাকার ঘর, এটাই তাদের রুম। সবকিছু মিলিয়ে আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এই যে এখানে পাতিলারি রয়েছে, থাকার জিনিসপত্র রয়েছে, এই যে বিস্তার রয়েছে। একটা মানুষের ঘরের তোষক থাকে, অন্তত ঘরের ভিতরে শোয়ার একটা ব্যবস্থা থাকে, সুব্যবস্থা থাকে, সেই ব্যবস্থাটা কিন্তু এদের কাছে নেই। আমাদেরকে একটু বলবেন যে এইভাবে কতদিন ধরে আপনারা থাকতেছেন? এভাবে আজকে 2 বছর ধরে থাকতেছি। এই 2 বছর ধরে এইভাবে থাকতেছেন? আগে দেশে ছিলাম, দেশে এসে ডাক্তার দেখাইছি, তখন আমার স্বামীর ব্যবসা ভালো ছিল, দেশে আসি ডাক্তার দেখাইছি, তারে চিকিৎসা করাইছি। এখন আর ওনার ব্যবসা ভালো নেই, এখন উনি মিস হয়ে গেছে, তাই আমরা এখানে আসি। 2 বছর ধরে এখানে আসি। আচ্ছা, এই যে আপনার সন্তানটা কিছুক্ষণ পর পর শুয়ে পড়ে, দাঁড়ায়, এমন কেন? অশান্তি করে ভিতরে ভিতরে, এই কারণে এরকম করে। কতক্ষণ ভালো লাগলে খেলায়, ঘুমায়, খায়, ভালো না লাগলে উঠে থাকে, এইভাবে করে আজকে 4 বছর। এই 4 বছর ধরে এইভাবে কন্টিনিউ। আপনার নামটা কি? আমার নাম শান্তা। আচ্ছা, শান্তা। আপনার এই বড় মেয়েটার নাম কি? ফাইজা। আর ছোটটার নাম? ফারহানা। আপনার সন্তান কি দুইটাই? জি, আমার 2টি মেয়ে। এই 2টা মেয়ে, কোনো ছেলে নাই? ছেলে একটাও ছিল, মেয়ের আগে ছিল, অসুস্থ ছিল, মারা গেছিল। মানে অসুস্থ, চিকিৎসা করতে পারেন নাই? না, চিকিৎসা করতে পারেনি। 11 দিন ছিল, 11 দিনের ভিতরে চিকিৎসা করতে পারেনি, তখন সে মারা গেছিল। মানে চিকিৎসার অভাবে আপনার সন্তান মারা গেছে, আপনি চিকিৎসাটাও করতে পারেন না। তো আমাদেরকে একটু বলবেন যে এই যে নোয়াখালী থেকে আপনি ঢাকায় কেন আসলেন? আমার স্বামী ব্যাগের কারখানা ব্যবসা ঢাকা ছিল, তখন সে আমাকে এখানে নিয়ে এসেছিল। এখন কি সেই ব্যবসাটা আছে তার? এখন সেই ব্যবসাটা নাই, এখন সেদিন মজুরি কাজ করে। মানে আগে তার ব্যবসা ছিল, তখন আপনার সংসারটা কেমন চলতো আর এখন কিভাবে চলে? তখন ভালো হয়েছিল তো আলহামদুলিল্লাহ। তখন আমরা খাইতাম ও ডাক্তারি চালাইতাম, সবকিছুই ছিল, কিন্তু এখন খানার আশা করলে ডাক্তারি চলে না, ডাক্তারির আশা করলে খানা চলে না। কথাটা বুঝিনি আপনার, আবার বলবেন? মানে তখন আমাদের ভালো চলতো সংসার, যখন আমার স্বামী নিজের ব্যবসা ছিল। এখন আজকে 3 বছর পরে ওনার ব্যবসা ভালো নেই, তাই আমাদের এখন কষ্টটা যাইতেছে আর কি। তখন আমরা ডাক্তারি চালাইতে আমাদের কষ্ট হয়ে যায়, তার তো খানা খরচ, আমার ঘর ভাড়া লাগে মাসের মাস। এটা আপনার সন্তানটা মানে কি সমস্যা হয় ছোটটার? কয়দিন বড় জ্বর, পাতলা পায়খানা চলতেছে, ডাক্তার দেখাতে পারতেছি না, অতিরিক্ত জ্বর, 102 ডিগ্রি জ্বর। আচ্ছা, এই যে এত মানে নিষ্পাপী সন্তানগুলার চিকিৎসা ঠিক মতন আপনি করতে পারছেন না, যে একটার পর একটা লেগে আছে, তো এই সমস্যাগুলো দূর করবেন কি করে? আপনার কাছে কি সে ধরনের অর্থ আছে? আপনি বললেন যে 3.5 লক্ষ টাকা মানে চিকিৎসা করতে লাগবে, আপনার কাছে 3.5 টাকাও নাই, তাহলে আপনি কিভাবে সংসারটা চালাবেন আর কিভাবে সন্তানের চিকিৎসা চালাবেন? কিভাবে করবো সংসার চালাবো, এখন তো আমি বলতে পারতেছি না। আচ্ছা, আমরা আপনার মোবাইল নাম্বারটা দিতে চাই এই ভিডিওতে, যদি সরাসরি আপনার মানিলেও ভিডিওতে নাম্বারটা পেয়ে যদি কেউ সাহায্য সহযোগিতা করে তাহলে করতে পারে, একটু যদি বলেন। 01829228154। ধন্যবাদ।